আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব গ্রাম্যভাবে, গ্রামের স্টাইলে রান্না করব কচুর ফুল। পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন প্লিজ। তো প্রথমে আমি কচুর ফুল রান্না করার জন্য একটা পাতিল বসাই দিলাম। পাতিলে কচুর ফুলগুলো দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেভাবে আমাদের মা চাচিরা রান্না করেছে আজ সে ঠিক ওভাবেই রান্না করব। তো আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে পাশের চুলে দিয়ে দিচ্ছি। তো আমি আর একটা প্যান বসা দিলাম কচুর ফুলের মশলাগুলো রেডি করার জন্য। এখন দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং আর তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ। এই জন্য দিচ্ছি যেহেতু কচুর একটু গলা ধরার একটু সম্ভাবনা থাকে, এটা স্বাভাবিক। এই জন্য একটু রসুনটা বাড়িয়ে দিলে এতটা গলা ধরবে না ইনশাল্লাহ। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তেলের পরে একটু 1 সেকেন্ড ভেজে এরপর আমি দিয়ে দিব এখানে পানি। এই পানিটা হলো আদা রসুনের বাটার পেস্টের পানিগুলো। এখন আমি খুব ভালো করে মশলাটা কষাই নেব। তো আমি এখানে খুব ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরপর উল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি কচুর ফুলগুলোকে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরপর দিচ্ছি ক্যামেরার আউটসাইডে। এরপর আমি 2টা জলপাই দিয়ে দিচ্ছি। হাতের কাছে টক কিছু থাকলে লেবু কিংবা তেঁতুল বা যে কোনো টমেটো, যে কোনো জিনিস মানে গলা যেন না ধরে সেজন্য একটু টকের হিসাব করে আমি জলপাইটা দিয়ে দিলাম এখানে এই কচুরটাতে। এরপর মশলাটা খুব ভালো করে আমার এখন কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে একটু গোটা দিব, গোটা দিয়ে এখানে দিয়ে দেবো। এখন আমি চুলাটা অফ করি, এগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাঁধতে শিখলে কিন্তু গায়ে ফুটে, সাবধান। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, মানে চাল ভাজাকে আমি ভেজে একটু ব্লেন্ডার করে নিয়েছি, অথবা বেটে নিলে হয়ে যাবে, পাটাতে পিষে নিলে হয়ে যাবে। তারপর দিয়ে দিব একটু নারিকেল, এটা অপশনাল, না দিলেও চলবে, তবে আমি দিই, আমার কাছে ভালো লাগে জিনিসটা। এরপর আবার রেখে দিচ্ছি। আমি গ্রাম্যভাবে রান্না করতেছি, অনেকে এটাতে মাছ বা শুটকি দেয়, কিন্তু আমি দিই নাই, কিংবা ডাল দেয়। আপনাদের ভাই এইভাবে পছন্দ করে তাই এইভাবে রান্না করলাম। তো আপনারা চাইলে এটাতে শুটকি, মাছ কিংবা ডাল দিতে পারেন। আর ওভাবে রান্নাটা কীভাবে করে সেটা যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন। আর এটা আরও কিছুক্ষণ শুকাইতে হবে, শুকালে খেতে দারুণ হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি এটা একটু শুকাবো, তো এভাবেও খাওয়া যাবে, তবে আর একটু শুকালে ভালো লাগবে, তাই আমি করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।